আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে অনেকজন বিজ্ঞানী দিয়েছেন। এর ভিতরে আমরা জুল এবং ক্লসিয়াসের কথা উল্লেখযোগ্যভাবে বলতে পারি। তো প্রথমে আমরা দেখো জুলের জুলের ক্ষেত্রে বলতে পারি। তো জুলের সূত্রটা হচ্ছে যে যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ দেখো, যদি কাজ সম্পূর্ণভাবে তাপে রূপান্তর হয় অথবা তাপ যদি সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। আমরা যদি কাজ সমান সমান ডাব্লু ধরি এবং তাপ সমান সমান কিউ ধরি, তাহলে জুলের সূত্র অনুসারে ডাব্লু সমানুপাতিক কিউ, অর্থাৎ ডাব্লু কাজ বাড়লে তাপ বাড়বে, তাপ কমলে কাজ কমবে। সমানুপাতিক চিহ্ন তোলার জন্য যদি আমরা ডাব্লু সমান একটা সমানুপাতিক ধ্রুবক আনি যে কিউ, তাহলে এটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের জুলে প্রকাশ। অর্থাৎ জুলের সূত্র অনুসারে এইভাবে, তুমি যদি ডাব্লিউ পরিমাণ কাজ করো এবং কিউ পরিমাণ তাপ এখানে রূপান্তর হয় তাহলে সূত্রটা এরকম আসবে। এখানে যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুলাঙ্ক, ঠিক আছে। যে মান আছে, যে সমান সমান 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 × 10⁻⁷ আর্স পার ক্যালোরি। অর্থাৎ 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল বা 4.2 × 10⁻⁷ আর্স, ঠিক আছে। এখন যদি আমরা
এই জুলের প্রকাশের এখান থেকে যদি আমরা বলি যে ডাব্লু ভার্সেস কিউ গ্রাফ কেমন হবে, তাহলে আমরা যদি ডাব্লু সমান সমান জে কিউ এটাকে যদি ওয়াই সমান সমান এম এক্স এর সাথে তুলনা করি, তাহলে আমাদের গ্রাফটা দেখো তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। এখানে এম ঢাল হবে আমার তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক, ঠিক আছে। এখন দেখো যদি আমরা এখানে এই জে এর সংজ্ঞা দিতে চাই, তাহলে যদি ডাব্লু সমান সমান ওয়ান এবং কিউ সমান সমান ওয়ান ধরি, তাহলে আমরা বলতে পারি যে এক পরিমাণ কাজ করতে বা এক একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় সেটা হচ্ছে জে। এবারে আসো ক্লসিয়াসে প্রকাশ। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রয়েছে সেটা হচ্ছে ক্লসিয়াসে প্রকাশ। কারণ ক্লসিয়াস কি বলছে, যখন কোনো ব্যবস্থার তাপ সরবরাহ করা হয় বা তাপ ব্যবস্থা কর্তৃক তাপ গ্রহণ করা হয়, তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গ্রহণ করা হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করতে
ব্যয় হয়। অর্থাৎ দেখো, ক্লসিয়াস বলছেন যে যখন কোনো ব্যবস্থা অর্থাৎ তলদ্বারা বেষ্টিন্য কিছু একটা বিষয় যেখানে বাইরের জিনিসের সাথে আদান প্রদান হয় না। দেখো, যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গ্রহণ করা হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভিতরে কিছুটা শক্তি অভ্যন্তরীণভাবে সুপ্ত অবস্থায় থাকে, সেই শক্তি বৃদ্ধি পেতে ব্যবহৃত হয়, আর বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। এখন আমাদের যে তাপ সরবরাহ বা তাপ গৃহীত হয়, এটা যদি ডিকিউ ধরি, ডিকিউ সমান সমান তাপের পরিবর্তন ধরি এবং ডিইউ সমান সমান অভ্যন্তরীণ শক্তি ধরি, অভ্যন্তরীণ শক্তি, এবং ডিডাব্লিউ সমান সমান যদি কৃতকাজ ধরি, তাহলে ক্লসিয়াসের সূত্র মোতাবেক, ক্লসিয়াস যে কথাগুলো বলছে সে অনুযায়ী ডিকিউ মানে এই তাপের পরিবর্তন, তাপ গৃহীত হোক বা সরবরাহ করা হোক, এটা কী করবে, প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে ফেলবে, তারপরে বাহ্যিক কাজ করবে। এটাই হচ্ছে ক্লসিয়াসের সূত্র। এখন এখানেও যদি আমরা গ্রাফ আঁকতে চাই, যে এটা গ্রাফ আঁকাবো, তাহলে কী হবে, যদি আমরা গ্রাফটা আঁকি ডিকিউ ভার্সেস ডিভি গ্রাফ আঁকতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু ডিভি নাই, কিন্তু আমরা যে ডিকিউ থাকলো, ডিইউ প্লাস এই ডিডাব্লিউকে কি পি, চাপ এবং আয়তনের পরিবর্তনের কে কাজ বলে, অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান চাপ আয়তনের পরিবর্তন, চাপ স্থির আয়তনের পরিবর্তন কে কাজ বলে। গ্রাফ আঁকতে চাই, তাহলে এখানেও গ্রাফটা আমার কি হবে, উপর দিয়ে যাবে, এখানে ঢাল সমান সমান চাপ হবে, ডিকিউ ডিভি, আর এই যে অংশটুকু আছে এটা হচ্ছে ডিইউ। এখন দেখো, এই যে আমরা ডাব্লু শিখলাম, ডাব্লু কৃতকাজ সমান সমান আমরা কিন্তু আগে কী করে আসছি, এফএস কস থিটা, তারপরে কি পড়ছি হাফ এম ভি স্কোয়ার, তারপরে কি আছে এম জি এইচ, তারপরে কি আছে হাফ কে এক্স স্কোয়ার, চাপ গণিত ক্ষমতা গণিত সময়, তারপরে ভি আই টি আই স্কোয়ার আর টি, এগুলো কিন্তু এসএসসি লেভেলে পড়ছো, ভি স্কোয়ার আর এ আর টি, এগুলা সমান সমান আমাদের এই অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে এম এস ডেল থিটা, এম এল এফ, এম এল ভি। এখানে এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ বা বরফের আপেক্ষিক তাপ, অর্থাৎ এস হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা হচ্ছে বরফের জন্য হচ্ছে 2100 এবং পানির জন্য হচ্ছে 4200, আর এলএফ হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, এইটা হচ্ছে
3,36,000, এটা হচ্ছে 3,36,000। আর এলভি হচ্ছে পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ, এটা হচ্ছে 22,68,000। ঠিক আছে, তো আজকে এই অবধি। সামনের দিন এই অধ্যায়ের পরে আমরা মানে যতটুকু পড়ালাম এখান থেকে আমরা ম্যাথ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।